হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আর আমি এখন অনেক ভালো আছি। আর দেখো আমি অনেকটাই বেশি ভালো। কারণ কি হলো, আমি যাচ্ছি মেলায়, মানে মেলা বললে ভুল হবে, মহাকুম্ভে পূর্ণ স্নান করতে। ঠিক আছে, তো সেই মতোই বাসে করে যাচ্ছি। আর বাড়ির মা বাবা রয়েছে আর আমরা রয়েছি। ঠিক আছে, তো যাই হোক, বাসটা কিন্তু আমার বাড়ির সামনে থেকে ছাড়লো না, তো অনেকটা দূরে থেকেই ছাড়লো, সেই জন্য আসতে হলো। আর এই যে টাকা গুনছে, তো আমাদের কিন্তু সিট পিছু 5,000 টাকা করে নিয়েছে। ঠিক আছে, তো চলো, যাই হোক, এই টাকা গোনা হচ্ছে এটা দেওয়ার জন্য, আর কিছুই না। তারপর মোটামুটিভাবে পৌঁছবো আমরা। দেখা যাক। তার মাঝে রাত্রেবেলায় একবার গাড়িটা দাঁড়িয়েছে, দাঁড়িয়ে এখানে রান্নাবান্না হয়েছে। তো চটির মধ্যে রান্নাবান্না হয়েছে, খাওয়া দাওয়া। ঠিক আছে, তো তারপর আবার আমরা যাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, চটিতেই হচ্ছে সব কিছুই খাওয়া দাওয়াটা, তবে থাকার জন্য কিন্তু কোনো রুম নেওয়া হচ্ছে না। তো সেই কারণেই আমরা কিন্তু গাড়ির মধ্যেই ঘুমাতে হচ্ছে আমাদের, এমন একটা অবস্থা। তো যাই হোক, পরের দিন আবার সকাল, রাতটা তো বাসের মধ্যেই কেটে গেল। তো আবার তার পরের দিন সকালবেলায় এই যে রান্না বান্না হচ্ছে, আর সাথে মুড়ি খাওয়া। মানে মুড়ি খাওয়ার 2 ঘন্টা পরে ভাত খেয়ে তারপর আবার বাসে উঠে পড়তে হবে। আর সত্যি কথা বলতে, বাসে উঠলে আমার ভীষণ বমি পায়, খুবই কষ্ট হয় শরীরের মধ্যে, আমার মেয়ের, সবারই। কিন্তু তাও কিছু করার নেই, আমি ভয়ে ভয়ে খাচ্ছিলাম, খেতেই পারছিলাম না, এমন একটা অবস্থা। তো এইভাবে করতে করতে যাচ্ছি পূর্ণ স্নান সারার জন্য। ঠিক আছে, আর হ্যাঁ, আমি কিন্তু এটা পূর্ণিমার দিন, মাঘী পূর্ণিমার দিন পূর্ণ স্নানটা করব, সেই জন্যেই, সেই উদ্দেশ্যেই বেরোনো, আর কিছুই না। তো আর ভিডিওটা কিছুদিন পরে দিচ্ছি, কারণ আমি অনেকটাই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। আর যাই হোক, তারপরে আরেকটা কথা বলি, মানে প্রচুর রাস্তা জাম, যে কারণে গাড়ি সহজে বেরোচ্ছিলই না জাম থেকে, বহুক্ষণ আটকে। ঠিক আছে, তো তারপর মোটামুটিভাবে তো আমরা পৌঁছেই গেছি, এই যে প্রয়াগরাজে পৌঁছে গেছি এখানে। তো প্রচুর লোক যাচ্ছে, আর আমরা কিন্তু একদম সকালবেলাতেই নেমেছি। ঠিক আছে, তো এই গাড়িগুলোতে করে যাব, সেরকমটাই প্ল্যানিং চলছে আমাদের। তো অবশেষে এরকম একটা গাড়ি পেলাম, উঠেছি, বললাম সঙ্গমে যাওয়ার জন্য, কিন্তু ঘটনাক্রমে আমাদেরকে নিয়েই যেতে পারলো না। তার একটাই কারণ, যে অত ভেতরে গাড়ি যাবে না অত লোকের ভিড়ের কারণে, যেহেতু আগে একটা দুর্ঘটনা ঘটেছে, বা নানান কোনো কারণে, আমার ঠিক জানা নেই। তবে যাই হোক, একটা কথা বলে দিই, যারা মনে মনে ভাবছো যে যাবে, তাদের কথা বলছি, মানে এত পরিমাণে হাঁটতে হবে যে ধারণার বাইরে। ঠিক আছে, তো না হলেও 15 কিলোমিটার, আমি আমার হিসাবে বলছি, হাঁটতে হবে। তারপর কে কোন দিক থেকে যাবে, অনেক গেট যেহেতু রয়েছে, হয়তো অন্যান্য গেট দিয়ে গেলে সামনেই পড়বে, কিন্তু আমি যেখান থেকে যাচ্ছিলাম, তো এরকম অনেকটাই দূরে। তারপর অনেক সাধুদের দেখা পেলাম। ঠিক আছে, আর এই যে এইভাবে করে আমরা কিন্তু দড়ি বেঁধে যাচ্ছিলাম, যেহেতু হারিয়ে যাওয়ার একটা ভয়, আর প্রচণ্ড ভিড় তারই মাঝে। তো যাই হোক, চলো, এই যে দেখে নাও, শুধু আমরা না, আমাদের মতো প্রচুর লোক রয়েছে, যারা কিন্তু ভালো করে দড়ির সাথে নিজেদেরকে বেঁধে নিয়েছে, তো তারপর হাঁটাচলা করছে। আর বেশিরভাগ, সত্যি কথা বলতে, এই মেলাতে কিন্তু বয়স্ক মানুষের পরিমাণটাই আমি বেশি দেখছি, 60-65 এরকম। ঠিক আছে, তো কম বয়সী নিশ্চয়ই রয়েছে, সেটা বলছি না, তবে আমাদের যে বাসটা, তাতে কিন্তু বেশিরভাগই 60-65-র মধ্যে। ঠিক আছে, তো যাই হোক, চলো, এইভাবে সবাই যাতায়াত করছে, এই যে একটু দেখিয়ে দিলাম। তো তারপর আমি প্রথমটা ভাবলাম যে এই সামনে যে পুলগুলো দেখতে পাচ্ছি, এগুলোর নিচেই হয়তো নিশ্চয়ই নদী সঙ্গম কিছু একটা পাবো। ঠিক আছে, সেই মতোই হাঁটছিলাম, কিন্তু কোথায় কি, কিছুই পেলাম না। তো এভাবে 2-3টে লাইন তো আমি ওভার করেই ফেললাম, ক্রস করেই ফেললাম। শুধু সাধুদের দেখা পাচ্ছিলাম অবশ্য, এটা ঠিক, কিন্তু জলের সন্ধান পেলাম না, যে একটু স্নানটা করব। ঠিক আছে, সেই
পেলাম না। তো ফাইনালি প্রচুর হাঁটার পর সঙ্গম খুঁজেই পেলাম না। তো তাই এটা হয়তো যমুনা কিংবা গঙ্গা কিছু হবে, ঠিক আছে। তো বুঝতেও পারছিলাম না ঠিক, এখানেই নেমে স্নানটা সারতে হলো বাধ্য হয়ে। কারণ বাবাকে নিয়ে আর মেয়েকে নিয়ে আর নিজেদের আর যাওয়া সম্ভবই হলো না। এতটাই মানে কি বলবো, এতটাই হাঁটতে হলো। তাই সঙ্গমে তো যেতেই পারলাম না। মানে আমরা জানতাম এটা সঙ্গম না, কিন্তু তাও বাধ্য হয়ে এখানেই স্নানটা সারা হলো। কিছুই করার ছিল না, আর হাঁটা সম্ভব হলো না। তো হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এইখানে কিন্তু প্রচুর পরিমাণে খাবার দিচ্ছে, বিতরণ হচ্ছে। তো আমরা কিন্তু পেট ভরে খাবার খেলাম। যারা কিন্তু ট্রেনে করে আসবে, কোনো খাওয়া দাওয়ার চিন্তা করার কোনো প্রয়োজনই নেই, কারণ এখানে প্রচুর পরিমাণে মানে মেলার ভিতরটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম ব্যবস্থা বা তারপর পানীয় জলের ব্যবস্থা সবই রয়েছে, সেরকম কিন্তু খাওয়া দাওয়াটাও রয়েছে, ঠিক আছে। কোনো অসুবিধে নেই ভেতরটা। তবে একটু গেটগুলো হারিয়ে যাওয়ার ভয়, এগুলো একটু মনে রেখে যেতে হয়, এই আর কি। তো যাই হোক, এটা আমাদের পার্কিং ছিল, মানে বাসের পার্কিং করা ছিল। আর এখানে মানে রীতিমতো এত বাস এসেছে যে বলার বাইরে, মানে আমি ঠিক বলতে পারবো না যে কয়েক হাজার বাস। তো তারপর ওখান থেকে বেরিয়ে এই পড়েছি জ্যামে। তো হ্যাঁ, এই যে রাস্তাটা জ্যাম, এটা কিন্তু আমরা প্রায় 2 দিন থেকে, এরকম 2 দিন হবে, ঠিক আছে। তো এই জ্যামের মধ্যে আটকে রয়েছি। এবার দেখো একটা কথা বলি, কোনো রুম নেই, আর এই বাসের মধ্যে এই একইভাবে হয়তো 2 মিনিট গাড়িটা এগোলো, আবার আধা ঘন্টা 1 ঘন্টা বসে রইলাম, ঠিক আছে, এরকম একটা অবস্থা। আর এই যে এখানে কিন্তু একটা ভালো ব্যবস্থা রয়েছে, একটা বড় স্কুল মাঠ, তার মধ্যে গাড়ি পার্কিং করে রান্না খাওয়া করতেই পারে যে যার মতো। আর তাছাড়াও এর সামনেই খাবার বিতরণ করছে। এটা কিন্তু উত্তরপ্রদেশ, ঠিক আছে। তো আমরা এখানে এসেছি, তবে এখানে আমি জিজ্ঞাসা করছিলাম, ওনারা বললেন একটা সংস্থা থেকে দেওয়াচ্ছে সব খাবারগুলো। আর যেহেতু রাস্তাটা জ্যাম, হয়তো ওই কারণেই, তো জানা নেই। যাই হোক, চলো। তো তারপর দেখো, এখানে কিন্তু খাওয়া দাওয়া, হ্যাঁ জল রয়েছে, আর পাস্তা, ভাত, অনেক কিছু, ঠিক আছে, খাবার দিল। তো তারপর আমরা আবার সেই বাসের মধ্যে 2 দিন ধরে জ্যামে আটকে থাকছিলাম, থাকার পর এসেছি বেনারস। তো এখানে এসে সেই দৃশ্য, মানে কি বলবো ভাই, যেখানেই যাচ্ছি সেখানেই ভিড় আর ভিড় আর ভিড়। আমার একদম ভালোই লাগছে না যে স্নানটা হয়েছে, তাও আবার সঙ্গমে যেতেই পারলাম না। তো সেটা নিজেদের ব্যর্থতা, আর কিছুই না। যাই হোক, তারপর ভিড়ের মধ্যে আটকে পড়া, এটাই সব থেকে বড় বিরক্তির কারণ, আর কিছুই না। তো বাবাকে নিয়ে এই ভিড়ের মাঝে যাওয়াটা অনেক কষ্টের। তো বাবা একবার বলছিল যে আমাকে রেখে চলে যাও, কিন্তু সেটা সম্ভব নয়, ভিড়ের মধ্যে একবার হারিয়ে গেলে পাওয়া মুশকিল হয়ে যাবে, সেই কারণেই তো বাবাকে না রেখেই আমরা যাচ্ছি। আর হ্যাঁ, এই পাশে কিন্তু আমার একটা নতুন বন্ধু হলো, মানে এখানে এসেই বাসের মধ্যেই একটা নতুন বন্ধু হলো। তো তার সাথেই কথা, থাকা, ঘোরা সব একসাথেই। আর এটা ঘাট, ঠিক আছে। তো হ্যাঁ, সব ঘাটেও ঘুরতে পারিনি, মানে আমাদের যে ম্যানেজমেন্টে ছিল তারা কিন্তু এতটাই খারাপ, মানে সত্যিই বলছি ভীষণই খারাপ, আমার একদমই ভালো লাগে না। আর তার কারণটা হলো কোনো প্ল্যানিং ঠিকঠাক নেই, তারপর জ্যামের মধ্যে আটকে থাকা, কারোরই মাথা ঠিক থাকে না, ঠিক আছে। তো এখানে বেনারসে এসেছি, এসে দুপুরের ভাতটা খেয়েছি বিকেল 5টায়, 5টার পর আমরা এসেছি, ঠিক আছে। ঘাটের মানে মন্দিরে তো ঢোকা অসম্ভব, এত পরিমাণে ভিড় রয়েছে, মানে সত্যিই বলছি অসম্ভব। আর ভগবানের মানে কি বলে, যে বলে না যে ভাগ্যে না থাকলে হয় না, সত্যিই তাই। এত সামনে আসার পরেও কিন্তু কাশী বিশ্বনাথ দর্শন করতে পারলাম না, এটাই হলো দুর্ভাগ্য আমার, ঠিক আছে। তো চলো, রাত্রেবেলায় কিন্তু সবাই গঙ্গা স্নান করছে, আর আমি একটা প্রদীপ ভাসিয়ে দিলাম।
তোমরা দেখতেই পেলে। ঠিক আছে, তো বললো যে প্রদীপ ভাসালে ভালো হবে, সেই কারণেই গঙ্গা প্রণাম করলাম। আর হ্যাঁ, এখানে গঙ্গা আরতি হয় তো নিশ্চয়ই, কিন্তু সেটা দেখতে পেলাম না। আর এটা হলো গঙ্গা মায়ের মন্দির। ঠিক আছে, তো যাই হোক, তবে এখানে কিন্তু আরও অনেক ঘাট রয়েছে, সেটা দেখারও আমাদের সুযোগ হলো না। তার কারণ ওই যে বললাম, ম্যানেজমেন্টের এমনভাবে বলে দিল আমাদের যে তাড়াতাড়ির মধ্যে আসতে হবে, কারণ আমরা খুব সকাল সকাল আবার চটি থেকে বেরিয়ে পড়বো। আর হ্যাঁ, এই একটা দিনই চটিটা নিয়েছিল, রুমটা ভাড়া নিয়েছিল। ঠিক আছে, হল রুম, সে যাই হোক, হল রুম হোক, যাই হোক, মোটামুটি এই একটা দিনে আমাদের যেহেতু 8 দিনের মতো ট্যুর ছিল, তার মধ্যে এটাই একটাই দিন যে দিনটা রুম নিয়েছে। ঠিক আছে, তো চলো, এই দিনটা খুব ভালো মতো তো ঘুমিয়েছি। আর হ্যাঁ, এই জায়গাটা যে দেখাচ্ছি সেটা হলো, কিন্তু এটা কিন্তু বেনারসি। ঠিক আছে, তো এখানে মন্দিরের ভেতর তো যেতে পারলাম না। আর হ্যাঁ, মন্দিরের ভেতরে তো দূরের কথা, লাইনে দাঁড়ালেই ফোন টোন সব নিয়ে নিচ্ছে, মানে সব জমা দিয়ে যেতে হয়, এরকম একটা বিষয়। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, এই যে ভিড়টা আমি কিছুক্ষণ আগেই দেখালাম, ওখানে কিন্তু প্রচুর পরিমাণে ছিনতাই, মানে ছিনতাইকারীরা ঘুরছে। কারণ কি, আমার ব্যাগে হাত মারার চেষ্টা করছিল, তো সেই জন্যে প্রমাণ পেলাম। তারপর দেখো, পরের দিন আবার খুব সকাল সকাল বেরিয়েছি। কারণ হলো যে মন্দির দেখা হলো না, কিছুই হলো না, ম্যানেজমেন্ট এমনভাবে ম্যানেজ করলো যে আমাদেরকে বেরিয়ে পড়তে হলো। আর তবে একটা কথা বলে দিই, রাস্তাতেই আমাদের 3 ভাগ টাইম কেটে গেল, কারণ রাম মন্দির দেখাবে বললো, তো সেটাও আর হলো না। আর তার সাথে বেনারসেও ঠিকমতো কিছুই দেখতে পেলাম না, কাশী বিশ্বনাথের দর্শন হলো না। ঠিক আছে, তো এইভাবেই কাটলো আমাদের। আর সত্যি কথা বলতে, শেষ পর্যন্ত এতই বিরক্তি, এতই কষ্ট শরীরের মধ্যে, মনে হচ্ছে যেন হাসপাতালে অ্যাডমিট হতে হবে। আর শুধু আমি না, বাসের মধ্যে যত মানুষ রয়েছে সবারই একই অবস্থা। আর বিশেষ করে বয়স্ক মানুষগুলোদের তো আরোই খারাপ অবস্থা। ঠিক আছে, তো আমরা তবু ম্যানেজ করছি। আর এখানে মেয়েটারও খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। তো শুধু একটাই অনুরোধ ছিল, যে বাসটা যেন তাড়াতাড়ি করে আমাদের পৌঁছে দেয় বাড়ি, কোথাও কিছুই দেখানোর প্রয়োজন নেই, যেন পৌঁছে দেয়। এতদিন ধরে আটকে থাকলাম, তারপর ঘোরাই হলো না ঠিক মতো, আর রুম। তো চলো, অনেক বক বক করলাম, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, সবাইকে টাটা। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। চলো, সবাইকে টাটা।